ভবিষ্যতের যানবাহন কেমন হবে? উড়তে সক্ষম গাড়ি, স্বয়ংক্রিয় এয়ার ট্যাক্সি এবং বৈদ্যুতিক ফ্লাইং কার। আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য এয়ারক্রাফটের সম্পর্কে জানব যা আমাদের চলাচলের পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে। প্রস্তুত হন এক ভবিষ্যৎগামী যাত্রার জন্য। চলুন শুরু করি। পিভটাল ব্ল্যাকফ্লাই। পিভটাল একটি নির্দিষ্ট ডানা বিশিষ্ট বিমান তৈরি করেছে, যা তাদের তৃতীয় প্রজন্মের ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং প্ল্যাটফর্মের অংশ। এটি ব্ল্যাকফ্লাই নামে পরিচিত। উল্লম্বভাবে ওঠা বা নামার সময় পুরো বিমানটি কাত হয়ে যায়, শুধুমাত্র ডানা বা রোটর নয়, যা থ্রাস্ট পুনর্নির্দেশ করে। এই নকশা অতিরিক্ত অংশ বাদ দিয়ে বিমানটিকে সহজ ও হালকা করে তোলে। ব্ল্যাকফ্লাই বিশেষ অভিযান, নজরদারি এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতির জন্য উপযুক্ত। এটি যাত্রীদের জন্য এক অনন্য উড্ডয়ন অভিজ্ঞতা প্রদান করে, একই সাথে নিরাপত্তা ও আরামের নিশ্চয়তা দেয়। এর উন্নয়ন, পাইলট প্রশিক্ষণ, ফ্লাইট ডাটা রিপোর্টিং এবং প্রযুক্তিগত সহায়তা সবকিছুই নিরাপত্তার উপর জোর দেয়। বর্তমানে মার্কিন বিমান বাহিনী ব্ল্যাকফ্লাই পরীক্ষা করছে। এর মূল্য শুরু হয় $1,90,000 থেকে। এয়ারবাস পপ আপ। ঘনবসতিপূর্ণ মেগা শহরগুলোর যানজট নিরসনে এয়ারবাস সম্পূর্ণ বৈদ্যুতিক এবং শূন্য নিঃসরণকারী একটি বিপ্লবী যানবাহন ব্যবস্থা তৈরি করেছে, যার নাম পপ আপ। এটি একটি বহুমুখী পরিবহন ব্যবস্থা যেখানে 3টি মূল অংশ রয়েছে। 1. 8 রোটর বৈদ্যুতিক এয়ার মডিউল। 2. ব্যাটারি চালিত স্থল মডিউল। 3. কার্বন ফাইবারের যাত্রী ক্যাপসুল। একটি অ্যাপের মাধ্যমে যাত্রীরা তাদের যাত্রা পরিকল্পনা ও বুক করতে পারেন। অ্যাপটি যাত্রীর পছন্দ এবং রুট অনুযায়ী সেরা পরিবহন ব্যবস্থা নির্ধারণ করে। শহরের ট্রাফিকে ধীরগতির হলে ক্যাপসুলটি স্থল মডিউল থেকে আলাদা হয়ে এয়ার মডিউলের সাথে যুক্ত হয়ে স্বয়ংক্রিয় বিমান হিসেবে আকাশপথে চলাচল করতে পারে। এটি শহরের পরিবহন ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে। জিয়াং X2। জিয়াং মোটরসের একটি শাখা, জিয়াং অ্যারোস্পেস কর্তৃক নির্মিত। জিয়াং X2 একটি পঞ্চম প্রজন্মের উড়ন্ত যান। এটি ভবিষ্যতের নগরী পরিবহনের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে, বিশেষ করে পর্যটন বা চিকিৎসা সংক্রান্ত স্বল্প দূরত্বের যাত্রার জন্য। এটির ডিজাইন অত্যাধুনিক, যেখানে সম্পূর্ণ আবৃত একটি টিয়ারড্রপ আকৃতির ককপিট রয়েছে এবং এতে দুটি যাত্রীর পাশাপাশি তাদের ব্যাগ রাখারও পর্যাপ্ত স্থান আছে। এটি 81 মাইল প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে উঠতে পারে এবং ব্যাটারি চালিত 8টি বৈদ্যুতিক মোটর ও প্রোপেলারের সাহায্যে 35 মিনিট পর্যন্ত উড্ডীন থাকতে পারে। নিরাপত্তার জন্য এতে ব্যালিস্টিক প্যারাশুট, বৈদ্যুতিক প্রপালশন, একাধিক রিডান্ড্যান্ট সিস্টেম, গোলাকার পরিবেশ শনাক্তকরণ, রিয়েল টাইম ভিডিও এবং স্বয়ংক্রিয় অবতরণের ব্যবস্থা রয়েছে। ইহাং 184। চীনা ড্রোন প্রস্তুতকারক ইহাং নির্মিত ইহাং 184 বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় আকাশযান, যা বৈদ্যুতিক শক্তিতে চলে। এটি স্বল্প উচ্চতায় উড্ডীন হতে সক্ষম এবং একজন যাত্রী বহন করতে পারে। এর সর্বোচ্চ উড্ডয়ন সময় 23 মিনিট এবং এটি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে চলতে পারে। এটির মধ্যে বিভিন্ন স্বয়ংক্রিয় ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং রিয়েল টাইম সেন্সর সংযোজন করা হয়েছে, যা একে অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তোলে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যার ফলে একজন পাইলট না থাকলেও এটি নিরাপদে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এজার কার লুসিড এয়ার অ্যান্ড ফ্লাইং ভার্সন। লুসিড এয়ার হল একটি উন্নত বৈদ্যুতিক গাড়ি যা প্রিমিয়াম গুণমান এবং উচ্চ ক্ষমতার জন্য পরিচিত। 2024 সালের লুসিড এয়ার মডেলের দাম শুরু হয় $71,400 থেকে এবং এটি 410 মাইল পর্যন্ত রেঞ্জ প্রদান করতে পারে। অন্যদিকে উড়ন্ত এয়ার কার হল একটি নতুন ইলেকট্রিক যান যা উভয়ভাবেই চালানো যায়, সড়কে এবং আকাশে। এটি উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ড করতে পারে এবং প্রায় $3 লাখ দামে বিক্রি হচ্ছে। ক্লেইন ভিশন ফ্লাইং কার। ক্লেইন ভিশন তৈরি করেছে এয়ার কার, যা 300 মাইল পর্যন্ত রেঞ্জে উঠতে পারে। এটি 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে টেক অফ করতে পারে এবং সর্বোচ্চ 170 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম। এর গাড়ি থেকে বিমানে রূপান্তর হতে প্রায় 2 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। এরোমোবাইল 4.0। 2017 সালে এরোমোবাইল 4.0 উন্মোচন করা হয়, যা গাড়ি ও বিমানের সংমিশ্রণ। এটি 360 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে উঠতে পারে, তবে ভূমিতে এর গতি 160 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে উন্নত নিরাপত্তা প্রযুক্তি যেমন পাইরোটেকনিক সিটবেল্ট ও ডুজাল স্টেজ এয়ারব্যাগ সংযোজন করা হয়েছে। পাল ভি লিবার্টি। ডাচ কোম্পানি পাল ভি তৈরি করেছে পাল ভি লিবার্টি, যা একটি 3 চাকার গাড়ি এবং গাইরোপ্লেনের সংমিশ্রণ। এটি চালানোর জন্য গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও গাইরোপ্লেন পাইলট লাইসেন্স প্রয়োজন। এটি ভূমিতে 3 চাকার গাড়ির মতো চলে এবং আকাশে একটি স্থিতিশীল গাইরোপ্লেন হিসেবে কাজ করে।
টেরাফুজিয়া TFX। মার্কিন কোম্পানি টেরাফুজিয়া তৈরি করছে TFX, একটি স্বয়ংক্রিয় ফ্লাইং কার। এটি একটি প্লাগ ইন হাইব্রিড ইঞ্জিন দ্বারা চালিত এবং উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ড করতে পারে। এটি 500 মাইল রেঞ্জ এবং 200 মাইল প্রতি ঘন্টা ক্রুজিং স্পিড অর্জন করতে সক্ষম। এরোমোবাইল 3.0। স্লোভাকিয়া ভিত্তিক প্রতিষ্ঠান এরোমোবাইল কর্তৃক নির্মিত এরোমোবাইল 3.0 হল একটি পরীক্ষামূলক উড়ন্ত গাড়ি। এটি প্রথমবারের মতো 2014 সালের অক্টোবর মাসে উন্মোচিত হয়। এটি ভূমি এবং আকাশ উভয় ক্ষেত্রেই চলতে সক্ষম। যে কোনো পাকা বা ঘাসযুক্ত রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণ করা সম্ভব। এর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 8.32 মিটার। এটি 2 জন যাত্রী পরিবহন করতে পারে এবং সর্বোচ্চ 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করতে সক্ষম। এয়ার স্পিডার MK4। এলাউডা অ্যারোনটিক্স দ্বারা নির্মিত এয়ার স্পিডার MK4 হল বিশ্বের দ্রুততম হাইড্রোজেন চালিত ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং বিমান। এটি ভবিষ্যতের এয়ার রেসিং এবং ব্যক্তিগত উড়ন্ত যান হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যতের এয়ার ট্রান্সপোর্ট নিয়ে আপনার মতামত কি? আপনি কোনো ফ্লাইং কারে চড়তে চান? আমাদের কমেন্টে জানান। নতুন নতুন প্রযুক্তি সম্পর্কিত আরও দারুণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।